আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আজ আপনাদের সামনে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। আমি কিছুদিন আগে একটি সিরিজ স্টার্ট করেছিলাম, যে সিরিজটি হলো কোরআন কি আল্লাহর কিতাব। ইতিমধ্যে আমি 5টি পর্ব অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি এবং এইটি হলো 6 নম্বর পর্ব। এবং প্রত্যেকটি পর্বে আমি নাস্তিক, অমুসলিম, ইসলাম বিরোধী দলগুলির যে দাবিগুলি করে থাকে অযৌক্তিক যুক্তির দ্বারা যে কোরআন আল্লাহর কিতাব নয়, তাদের প্রত্যেকটি দাবির আমি একের পর এক খণ্ডন করে আসছি। তো যাহারা জ্ঞানের পিপাসু, যাহারা সত্যকে জানতে চান, যে কোনো ধর্মেরই লোক, যাহারা সত্যকে জানতে চান এবং সত্যকে একসেপ্ট করতে চান, তারা প্লিজ দয়া করে সেই সমস্ত ভিডিওগুলি দেখে আসুন। সেই সমস্ত ভিডিওর লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং উপরে থাকা আই বাটনে ক্লিক করলেও অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সেই সমস্ত ভিডিওগুলি দেখলে এই ভিডিওটির উপরে আপনি ইন্টারেস্ট বাড়বে এবং ভালোভাবে ভিডিওটি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক ভালোভাবে বোঝার এবং আপনাকে বোঝানোর। তো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তবে স্টার্ট করার আগে একটি ছোট আপনাদের অনুরোধ করব, যাহারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেন এবং উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেই সমস্ত ভিডিওগুলি দেখে আসুন এবং কমেন্টে আপনার মতামতগুলি অবশ্যই লিখবেন। আপনার একটি কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে এবং অবশ্যই প্রিয়জনদের সাথে ভিডিও শেয়ার করবেন, কারণ আপনি জানেন ভালো ভিডিও শেয়ার করা সাদকা সারিয়া। এবং যাহারা আমার সাথে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুক, আমিন সুম্মা আমিন। আমি আপনাকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এইখানে এই যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন, এটি হলো ইসলাম বিরোধী দলের ওয়েবসাইট। তারা যে সমস্ত ভিডিও বানায়, সেই সমস্ত ভিডিওর মধ্যে তারা যে সমস্ত দলিল দেয়, তারা ইসলামের বিরুদ্ধে যে সমস্ত দাবি করে বসে, সেই সমস্ত কিছু দাবি, অযৌক্তিক যুক্তি, প্রমাণ, এভরিথিং এই সমস্ত ওয়েবসাইটে পাওয়া যায়। আমি আপনাকে অবশ্যই ওয়েবসাইটের নামটি রিভিল করব না, আপনাকে বলবো না। তবে হ্যাঁ, আমি তাদের এই ওয়েবসাইটটিকে যে সমস্ত লেখা তারা লিখে রেখেছে ইসলাম বিরোধী দলগুলি, সেই সমস্ত লেখার খণ্ডন করব, যাহাতে করে কিনা আপনাদের বোঝাতে পারি যে তাহারা যে সমস্ত লেখালেখি করে এবং ভিডিও বানায় সেগুলি কতটা পরিমাণের অযৌক্তিক এবং অসম্পূর্ণ এবং অসামঞ্জস্যপূর্ণ, এবং মানুষ কতটা অজ্ঞ হলে এই সমস্ত চিন্তা ভাবনা রাখতে পারে। যেমন আজকে আমি আপনাদের প্রমাণ করতে চলেছি। চলুন একটু দেখে নেওয়া যাক। দেখুন এই ওয়েবসাইটে এই সমস্ত ইসলাম বিরোধী দলগুলি কি লিখেছে। আবার যেমন নিচে সূরাটি লক্ষ্য করি, এখানে লেখা রয়েছে এই 3টি জিনিস আয়াত আমি হাইলাইট করেছি, ওরা লিখেছে এখানে দেখুন। এটি হলো আরবি ভাষা কোরআনের, আরবি কোরআনের এটি হলো বঙ্গানুবাদ। 3টি আয়াত এখানে দিয়েছে আর উপরে লিখেছে আবার যেমন নিচে সূরাটি লক্ষ্য করি। কি লেখা রয়েছে প্রথম আয়াতে? হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। 2 নম্বর আয়াতের বঙ্গানুবাদটি কি করেছে? যে কেউ আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে ও তার সীমা অতিক্রম করে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। এবং 3 নম্বর আয়াতের বঙ্গানুবাদে কি লেখা রয়েছে? আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ, নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞাত। এই 3টি আয়াত হলো আরবি কোরআনের বঙ্গানুবাদ এবং এই 3টি বঙ্গানুবাদ সঠিক। তবে এখানে নাস্তিক কিছু ট্রিক ব্যবহার করেছে, আমি আপনাকে পরে বোঝাচ্ছি। আচ্ছা, কিন্তু এই ইসলাম বিরোধী দলগুলি এই 3টি আয়াত এখানে কেন দিল, এটা তো আমাদের জানতে হবে। এদের দাবিটি কি? চলুন দাবিটি একটু দেখে নেওয়া যাক। একটু এটা হাইলাইট করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। লেখা রয়েছে উপরের সূরার আয়াতগুলো পড়ে স্পষ্টই মনে হচ্ছে কথাগুলো সরাসরি আল্লাহ পাকের নয়। আচ্ছা, মুহাম্মাদের কথা, জিব্রাইল কিংবা অন্য কারো। কোরআনের প্রতিটি শব্দ যদি আল্লাহ পাকেরই বক্তব্য হয়ে থাকে, তাহলে এই সূরাগুলো হওয়ার কথা নিম্নরূপ। এইবারে আমরা পরিষ্কার বুঝতে পারলাম ইসলাম বিরোধী দলগুলি ওপরের এই আয়াতগুলির মধ্যে কি বলতে চাচ্ছে। তাদের মতে এখানে যেহেতু বহু বক্তা, যারা মনে হচ্ছে বহু বক্তা মিলে এই আয়াতগুলি বলেছে, সেই জন্য ওরা এই দাবিটি করছে যে এটা শুধু আল্লাহর কথা নয়, এটি কখনো মুহাম্মাদের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা জিবরিল আমিনের কথা, অথবা অন্য কারো আননোন পার্সনের কথা। এটি নাস্তিক, মুরতাদ, অমুসলিমের দাবি। এবং নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা এই লাইনে কি লিখেছে একটু দেখুন। এখানে লিখেছে
কোরআনের প্রতিটি শব্দ যদি আল্লাহ পাকেরই বক্তব্য হয়ে থাকে, মানে এই উপরের 3টি আয়াতের কথা বলছে, তাহলে এই সূরাগুলো হওয়ার কথা নিম্নরূপ। এই নিম্নরূপ মানে এই 3টি আয়াত এখানে ওরা নিজেদের মতো করে বঙ্গানুবাদ করে দিয়েছে, যে যদি সত্যি কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে আসতো, তাহলে এই 3টি আয়াতে ওরা ওরা ওদের বঙ্গানুবাদ করেছে। উপরে 3টি আয়াতের বঙ্গানুবাদ এই 3টি আয়াতে ওরা নিজেদের মতো করেছে, তাহাদের মতে এটি। এখানে ইসলাম বিরোধী দলগুলি কি বঙ্গানুবাদ করেছে দেখানো যাক, চলুন। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তা অর্থাৎ আমাকে ভয় করো। আমি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছি ও আমি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছি। এটা 1 নম্বর আয়াতে ওরা বঙ্গানুবাদ করলো। এবারে 2 নম্বর আয়াতের বঙ্গানুবাদ ওরা কি করেছে? যে কেউ আমার এবং আমার রাসূলের অবাধ্যতা করে ও তার সীমা অতিক্রম করে, আমি তাকে আগুনে প্রবেশ করাবো। এবং 3 নম্বর আয়াতের বঙ্গানুবাদ ওরা করেছে, ওরা মানে ইসলাম বিরোধী দলগুলি, আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন বিষয় যাতে আমি তোমাদের একের ওপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছি। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ, নারী যা অর্জন করে সেটা তার অংশ, আর আমার কাছে অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আমি সর্ববিষয়ে জ্ঞাত। ওরা এইভাবে বলে লিখেছে এবং বলেছে এটি আল্লাহর কিতাব যদি হতো, ওদের দাবি হলো এইরকম হওয়া উচিত আয়াতগুলো। নাউজুবিল্লাহ, এটা ওদের দাবি, আমার নয়। চলুন ওদের প্রত্যেকটি দাবির একটির পর একটি করে আমরা খণ্ডন করি। প্রথমে এই ওপরের যে হাইলাইটেড অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, আবার যেমন নিচে সূরাটি লক্ষ্য করি, এই লাইনটি পড়ে ইসলাম বিরোধী দলগুলি এই লাইনটি পড়ে আমরা এই 3টে যে পরস্পর আয়াত রয়েছে এটি থেকে আমরা 2টি ধারণা নিতে পারি। প্রথম ধারণা, এই 3টি আয়াত মিলিয়ে কোরআনের কোন একটি সূরা হতে পারে। যেমন সূরা আল কাউসারের মাত্র 3টি আয়াত রয়েছে, তেমনি হয়তো এই 3টি আয়াত মিলিয়ে কোরআনের কোন একটি সূরা হবে। এই প্রথম ধারণা এটা আমাদের। 2 নম্বর ধারণা আমরা নিতে পারি এই ওপরের কথাটি পড়ে, যে আবার যেমন নিচে সূরাটি লক্ষ্য করি এই কথাটি পড়ে, যে কোন একটি আয়াতে একাধিক আয়াত রয়েছে, কোন একটি সূরার মধ্যে একাধিক আয়াত রয়েছে 3টির বেশি, তবে সেই কোরআনের সেই সূরাটির মধ্যে থেকে 3টে পরস্পর বা কনজিকিউটিভ আয়াত এখানে ইসলাম বিরোধী দলগুলি নিয়েছে। কনজিকিউটিভ কথার অর্থ কি? মানে একের পরে 2, 2 এর পরে 3, অথবা যদি যেমন এই আয়াতটি যদি 1 নম্বর হয় তাহলে এটি 2 নম্বর হবে, এটি 3 নম্বর হবে। অথবা এই আয়াতটি যদি 10 নম্বর হয় তাহলে এটি 11 নম্বর হবে, এটি 12 নম্বর হবে, মানে পরস্পর হবে। অথবা যদি ধরুন এই আয়াতটি 40 নম্বর আয়াত হয় তাহলে এটি 41 নম্বর আয়াত হবে, এটি 42 নম্বর আয়াত হবে, মানে পরস্পর হবে। এই 2টি ধারণা নিতে পারি। প্রথম ধারণাটি ভুল, যে এই 3টি আয়াত মিলিয়ে একটি সূরা হয়েছে, যেমন সূরা কাউসারের মতো, এই ধারণাটি ভুল। কেন? এই 3টি আয়াতই কোরআনে কারীম সূরা নাম্বার 4 সূরা নিসার আয়াত, এবং আমরা সকলেই জানি সূরা নিসা সূরা নাম্বার 4, এখানে 3-এর বেশি আয়াত রয়েছে এই সূরাটির মধ্যে। তো আমাদের দ্বিতীয় ধারণাটা কি, যে তাহলে সূরা নিসারই 3টি কনজিকিউটিভ আয়াত, এই 3টি আয়াত কনজিকিউটিভ মানে আমি আপনাকে এক্ষুনি বললাম যে পরস্পর হবে, কিন্তু এই ধারণাটিও ভুল। এখানেই নাস্তিক ব্লান্ডার করেছে, বাটপারি করেছে। দেখুন কোরআনে কারীমের সূরা নিসা সূরা নাম্বার 4-এর এইটি হলো 1 নম্বর আয়াত। আমি আয়াতটা একটু হাইলাইট করে দিই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটি হলো 1 নম্বর আয়াত। এইটি হলো কোরআনে কারীম সূরা নাম্বার 4 সূরা নিসার 14 নম্বর আয়াত, এবং এই আয়াতটি হলো কোরআনে কারীম সূরা নাম্বার 4 সূরা নিসার 32 নম্বর আয়াত। মানে একটি আয়াত নিয়েছে 1 নম্বর আয়াত, একটি আয়াত নিয়েছে 14 নম্বর আয়াত, এবং একটি আয়াত নিয়েছে 32 নম্বর আয়াত। এখন আমি আপনাকে একটা কথা বলি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পুরো কোরআন একবারে নাজিল করেনি। কখনো শুধুমাত্র একটি আয়াত নাজিল করেছে, কখনো 2টি, কখনো 3টি, কখনো বা 10টা, কখনো 15টা, কখনো 5টি, আল্লাহ তাআলাই ভালো জানেন। এটি ডিপেন্ড করছে কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল করেছে। এখন যদি আমি আয়াতের প্রেক্ষাপট আপনাদের সামনে থেকে লুকিয়ে নিই, আয়াতের ব্যাকগ্রাউন্ডটি লুকিয়ে নিই, আয়াতের উপরের আয়াতে কি আছে সেটি লুকিয়ে নিই, নিচের আয়াতে কি আছে সেটি লুকিয়ে নিই, এবং আয়াতের মধ্যে থেকে অর্ধেক আয়াত আপনাদের সামনে তুলে ধরি, যে কোনো মানুষ তাতে বিভ্রান্ত হবেই হবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেফাজত করবে, যার ঈমানকে, সে ছাড়া। তাহলে এই 1 নম্বর আয়াতে 2 এবং 14 নম্বর আয়াতে এবং 32 নম্বর আয়াতে এখানে এইভাবে নেওয়ার মানেটা কি ভাই? এর থেকে তো মানুষ বিভ্রান্ত হবেই। নাস্তিকের এটি প্রথম বাটপারি। আখি, ইতিমধ্যে আমরা ইসলাম বিরোধী দলগুলির প্রথম বাটপারির কথা জানলাম। এবারে চলুন ইসলাম বিরোধী দলগুলির অজ্ঞতার সম্বন্ধে আমরা কথা বলি। দেখুন, আমরা বাংলাদেশে, ভারতে, কেউ বা পাকিস্তানে আমরা বসবাস করছি, এবং প্রত্যেকটি মানুষ পৃথিবীর কোনো না কোনো আলাদা আলাদা দেশে
বসবাস করছে। এবং প্রত্যেকটি দেশের আলাদা আলাদা কালচার রয়েছে, তাদের খাদ্য পানীয় আলাদা। আবার আমরা যেমন ভাবে খাবার খাই এবং চাইনার মানুষরা যেমন ভাবে খাবার খায় সম্পূর্ণ আলাদা। আমেরিকার মানুষরা যেভাবে পোশাক আশাক পরে, আমরা যে সমস্ত পোশাক আশাক পরি এটি সম্পূর্ণ আলাদা। আমেরিকার মানুষরা যেভাবে প্রতিদিন তাদের জীবন অতিবাহিত করে, আমরা যেভাবে জীবন অতিবাহিত করি সেটি আলাদা। আবার আপনি যদি আফ্রিকায় চলে যান, তাদের কালচার আমাদের কালচার আলাদা। ঠিক একই রকম ভাবে আমাদের প্রত্যেকের ভাষা আলাদা, এবং ঠিক একই রকম ভাবে আমাদের প্রত্যেকের সাহিত্য আলাদা। যেমন বাংলা ভাষার সাহিত্য আলাদা, আরবি ভাষার আলাদা সাহিত্য, ইংরেজি ভাষার আলাদা সাহিত্য, জাপানের ভাষার আলাদা সাহিত্য, চায়নার ভাষার আলাদা সাহিত্য। এবং প্রত্যেক ভাষার সাহিত্যের যে স্টাইল রয়েছে, যাকে বলা হয় রেটরিক্যাল স্টাইল, এটি আলাদা। প্রথম আমি আপনাকে বলে দিই রেটরিক্যাল স্টাইলটি কি। রেটরিক্যাল স্টাইলটি হলো সেইটি যেখানে বক্তৃতা দেওয়ার সময় অথবা লেখার সময় এমন শৈলী, এমন শিল্পর ব্যবহার করা হয়, এমন ভাবে কথা বলা হয় বা এমন ভাবে লেখা হয় যেটির দ্বারা আবেগের সৃষ্টি হয়, যেটির দ্বারা বোঝা যায় যে সমস্ত ঘটনা যেন চোখের সামনে ভেসে উঠছে। এটিকে বলা হয় রেটরিক্যাল স্টাইল, যেটি বাস্তবতা তুলে ধরে নিজের লেখার মাধ্যমে বা কথা বলার মাধ্যমে। তো কোরআনে কারীমের মধ্যেও আরবি ভাষাতে কোরআনে কারীম নাজিল হয়েছে এবং আরবি ভাষার সাহিত্যটিও আলাদা হবে। আরবি ভাষার সাহিত্যেতে মনোটোনাস স্পিচ বা মনোটোনাস টোন নেই। মনোটোনাস স্পিচ বা টোন বলতে বোঝায় একঘেয়েমিতা। অনেক সময় দেখবেন অনেক বক্তার বক্তৃতা আপনারা শোনেন যেখানে আপনার শুনতে ভালো লাগে না, একঘেয়েমিতা মনে হয়। কিন্তু আবার অনেক বক্তার বক্তৃতা শুনতে আপনার ভালো লাগে, যেখানে মনোটোনাস টোন থাকে না। তাহারা বেশিরভাগই রেটরিক্যাল স্টাইলে ব্যবহার করে থাকে, এমন ভাবে বলে যাতে মানুষ এনকারেজমেন্ট ফিল করে, আবেগ অনুভব করতে পারে, আর মানুষ সহজে একঘেয়েমিতায় মানে বোরিং ফিল হয় না মানুষের। তো কোরআনে কারীমের মধ্যেও একটি এমন স্টাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছে যাকে বলা হয় ডিসকোর্স শিফটিং, আরবিতে বলা হয় ইলতিফাতুন নকল। এই ডিসকোর্স শিফটিং বা ইলতিফাতুন নকলটি কি জানেন? যেখানে বক্তা এমন ভাবে বক্তৃতা দেয়, এমন ভাবে স্পিচটি দেয় যেখানে মনে হয় যে অনেকগুলি বক্তা মিলিয়ে কথা বলছে, এবং সেখানে দৃষ্টিকোণের পরিবর্তন হয়, বক্তার বক্তৃতার পরিবর্তন হয়, এবং সেখানে আরো অনেক কিছুরই পরিবর্তন হয়। যেমন সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, বা ব্যক্তিবাচক সর্বনামের পরিবর্তন হয়। তবে ভাষার যে অর্থ রয়েছে সেই অর্থটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকে, আমাদের বুঝতে কোনোভাবে কোনো অসুবিধা হয় না। যেমন কোরআনে কারীম যখন আমরা পড়ি আমাদের কি বুঝতে অসুবিধা হয়, কিন্তু এখানে বক্তার পরিবর্তন হচ্ছে বারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে স্পিচটাকে দিয়েছে যাতে মানুষকে যখন আমরা স্পিচ দেব তখন যেন মানুষের বুঝতে সুবিধা হয়। তো এটিকে বলা হয় রেটরিক্যাল স্টাইল, যার নাম হচ্ছে এখানে আরবিতে ইলতিফাতুন নকলের একটি স্টাইল, আরবি ভাষার একটি উচ্চ পদমর্যাদা সম্পন্ন সাহিত্য শৈলী যেখানে আরবরা ব্যবহার করে থাকে। এবং আপনাকে একটু জ্ঞানের জন্য বলে দিই, বর্তমান আরবে 10 থেকে 15 মিলিয়নেরও বেশি খ্রিস্টান, যাহারা ইহুদি এবং খ্রিস্টান বসবাস করছে, যাহারা জন্মগতভাবে আরবেই বসবাস করছে এবং তাদের মাতৃভাষা হলো আরবি, তারা কখনো এই সম্বন্ধে কথা বলেনি যে কোরআনে বহু বক্তার প্রচলন রয়েছে। কোরআন পড়লে মনে হয় যে বহু বক্তা মিলে একসাথে কথা বলছে। কেন জানেন? তারা জ্ঞানী, তারা জানে এটাকে বলা হয় আরবি ভাষায় ইলতিফাতুন নকল বা ডিসকোর্স শিফটিং। যেটা নাস্তিক এখানে কি করছে, বা অমুসলিম ইসলাম বিরোধী দলগুলি এখানে কি করছে, আরবি ভাষার কোরআনকে বাংলা ভাষায় অনুবাদ করে আরবি ভাষার যে সাহিত্য শৈলী রয়েছে, আরবি ভাষার, সেই সাহিত্য শৈলীর সাথে বাংলা ভাষার সাহিত্য শৈলীর তুলনা করছে এবং এদের মধ্যে পার্থক্য করছে। এটি কি হতে পারে পসিবল? আপনার কি মনে হয়? বাংলা সাহিত্য শৈলী, বাংলা রেটরিক্যাল স্টাইলটি সম্পূর্ণ আলাদা, এবং আরবি ভাষার সাহিত্য শৈলী এবং আরবি ভাষার রেটরিক্যাল স্টাইলটি সম্পূর্ণ আলাদা। দুটি আপনি কখনো এক করতে পারবেন না। আখি, এখানে একটু লক্ষ্য করুন, এই সমস্ত আয়াতগুলি যে আমি হাইলাইট করলাম এক্ষুনি, এই আয়াতগুলি আরবি ভাষার কোরআনের বঙ্গানুবাদ, এগুলি সঠিক বঙ্গানুবাদ। এবং নাস্তিক এখানে নিচে যে সমস্ত বঙ্গানুবাদগুলি করেছে, এটি নাস্তিক নিজে থেকে করেছে, এটি বাংলা ভাষার স্টাইল, বাংলা সাহিত্যের স্টাইল, ওপরে দেওয়া আছে আরবি ভাষার সাহিত্যের স্টাইল। দুটি কখনো কিভাবে তুলনা হতে পারে? এটা তো নাস্তিকের অজ্ঞতা ছাড়া কিছুই নয়। আখি, প্রথমে আমরা নাস্তিকের বাটপারি সম্বন্ধে জানলাম যে নাস্তিক এখানে কি বাটপারি করেছে। 2 নম্বরে আমরা এখানে নাস্তিকের অজ্ঞতা সম্পর্কে জানলাম, ইসলাম বিরোধী দলগুলির, যে এরা কতটা পরিমাণের অজ্ঞ।
3 নম্বরে এবারে আমি এই সমস্ত ইসলাম বিরোধী দলগুলিকে চ্যালেঞ্জ করতে চাই। এখানে দেখুন ওপরে আরবি ভাষায় কোরআনের আয়াতগুলিকে বঙ্গানুবাদ যেমন করেছে নাস্তিক, এটি ঠিক বঙ্গানুবাদ। আমি ওদেরকে চ্যালেঞ্জ এটি করতে চাই যে ওরা এই বঙ্গানুবাদ থেকে এখানে নিজের মতো করে লিখেছে। তো আমি ওদের চ্যালেঞ্জ এটি করতে চাই যে ঠিক আছে, তোমরা যখন এটা নিজের মতো করে লিখেছো, তাহলে এই সমস্ত লেখার আরবি অনুবাদগুলো আমাদের দাও। এই যে বঙ্গানুবাদ তোমরা করেছো, এই বঙ্গানুবাদের অরিজিনাল আরবিটি কি হবে, আরবিতে আয়াতটি কি হতো, সেইটি আমাদের দাও লিখে। এবং মনে রাখবে, যে সমস্ত আয়াতগুলি তোমরা লিখবে সেগুলো অবশ্য আয়াত না, তোমাদের নিজেদের কি বলবো আমি আর। তো যাই হোক, যে সমস্ত জিনিস তোমরা লিখবে সেই সমস্ত আয়াতগুলি যেন তাহার উপরে আয়াত, যেমন এইটি হলো কোরআনে কারীম সূরা নাম্বার 4 সূরা নিসার আয়াত নাম্বার 1 এই আয়াতের এটিও নকল করেছে নিজের মতো ভাবে, বঙ্গানুবাদ করেছে। তো যেন আয়াত নাম্বার 2 এর সাথে তার মিল থাকে, সামঞ্জস্যতা থাকে, ভাষার যেন এই যে মিল সামঞ্জস্যতা এটা যেন হারিয়ে না ফেলে, তোমাদের এইভাবে বানাতে হবে। এটি হলো কোরআনে কারীম সূরা নাম্বার 14 সূরা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 14। তো এইখানে নিজের মতো করে এখানে ইসলাম বিরোধী দলগুলি এখানে আপডেট করেছে আয়াতগুলি। তো এইখানে এই সূরা নাম্বার 14 আয়াতের যে বাংলা তুমি অনুবাদ করেছো নিজে থেকে, এটির আরবি কি হবে সেটি আমাদের লিখে দাও। এবং মনে রাখবে 14 নম্বর আয়াতের আগের আয়াতগুলি হচ্ছে 10, 11, 12, 13, তারপরে আসছে 14, এবং নিচের আয়াতগুলি হচ্ছে 15, 16, 17, 18 এইভাবে যাচ্ছে। তো এই একটি আয়াত তোমরা যে আরবিতে রচনা করবে, সেই আয়াতটির জন্য যেন উপরের আয়াত বা নিচের আয়াতের সামঞ্জস্যতা হারিয়ে না ফেলে, সম্পূর্ণ ঠিক হতে হবে, যেমনটি হওয়া উচিত। এবং এই যখন 32 নম্বর আয়াত যেটা তোমরা লিখেছো কোরআনে কারীম সূরা নাম্বার 4 সূরা নিসার 32 নম্বর আয়াত, যেটা তোমরা নিজে থেকে অনুবাদ করেছো, সেটার যখন আরবি অনুবাদ তোমরা করবে, সেখানেও যেন ঠিক একইভাবে উপরের আয়াত এবং নিচের আয়াতের সাথে মিল থাকে, সামঞ্জস্যতা যেন হারিয়ে না ফেলে, এইভাবে আয়াতগুলি বানিয়ে দাও। এটি হলো আমার চ্যালেঞ্জ তোমাদের কাছে, তোমরা যদি সত্যি কথা বলে থাকো তো। আখি, ইতিমধ্যে আশা করি আমি আপনাকে বুঝিয়ে ফেলেছি যে এই আয়াতগুলি নাস্তিক যে নিজেদের মতো ট্রান্সলেট করেছে এবং দাবি করেছে, সেটি কত বড় ভুল দাবি। কিন্তু এবারে ব্যাপারটা একটু সমাজের মধ্যে এনে আমাদের লজিকের ইউজ করে, যুক্তির ব্যবহার করে একটু ভাবা যাক। চলুন আমি আপনাকে এবং এই সমস্ত ইসলাম বিরোধী দলের সাথে তুলনা করব। ধরুন আপনি একটা স্টেজে বসে আছেন এবং আপনার বিপক্ষ দলে বসে আছে কোনো একটি অ্যাথিস্ট বা ইসলাম বিরোধী কোনো দল, ঠিক আছে। এবারে কোরআনে কারীম সূরা নাম্বার 4 সূরা নিসার 1 নম্বর আয়াতটি আপনি আপনার সামনে যে 10,000 বা 20,000 বা 25,000 দর্শক বসে আছে, ঠিক আছে, তাহাদেরকে পড়ে শোনাচ্ছেন। আপনি বলছেন বঙ্গানুবাদ, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। এটা আপনি পড়লেন ওই 10,000, 20,000, 30,000 লোকের সামনে, স্টেজের ওপরে। এইবারে এই অমুসলিম ইসলাম বিরোধী দলগুলির থেকে মধ্যে ধরুন কোন একটি একজন নাস্তিক, ঠিক আছে, তার পড়ার দান, সে নিজে থেকে বঙ্গানুবাদ করছে। দেখুন আয়াতটা, এই আয়াতটি কোরআনে কারীম সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 1 নিজে থেকে নাস্তিক অমুসলিমদের মতে যে বঙ্গানুবাদ সেইটি ওরা করছে, সেইটি এবার পড়ছি, ঠিক আছে। দেখুন, ধরুন কোন নাস্তিক পড়ছে মঞ্চের উপরে, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তা অর্থাৎ আমাকে ভয় করো, আমি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছি ও আমি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছি। এবার একটা কথা বলুন, এই 10,000 লোক, 20,000 লোক যদি বসে আছে যারা, তারা যদি জুতো ছুঁড়ে মারে, তাহলে কাকে মারবে? আপনাকে মারবে নাকি এই নাস্তিক মুরতাদ অমুসলিম ইসলামের শত্রুদের মারবে? এটা একটু ভেবে দেখুন। অবশ্যই ইসলাম বিরোধী দলগুলিকেই মারবে। কেন বলুন তো? নিচে বসে থাকা দর্শকরা বলবে, আরে তুমি কখন আমাদের সৃষ্টি করলে? তুমি তো আমাদের সৃষ্টি করোনি, আমাদের সৃষ্টি করেছে কে সেটি তো বুঝতে পারছি না তোমার কথার মধ্যে, তাই না? কিন্তু ওপরের আয়াতটি দেখুন, যেটি অরিজিনাল আয়াত, সেখানে লেখা রয়েছে, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। এখানে বোঝা যাচ্ছে যে বক্তৃতা করছে সে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তাই না? তো মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোরআনকে দিতে হতো আমাদেরকে, যাতে করে কিনা আমরা নামাজও পড়তে পারি, বক্তৃতাও দিতে পারি এবং সবাই ভালোভাবে অর্থটি পরিষ্কারভাবে বুঝতে পারে। চলুন এবারে কোরআনে কারীম সূরা নাম্বার 4 সূরা নিসা 14 নম্বর আয়াত আমরা পড়ব। অবশ্য আয়াতটি এখানে অর্ধেক দিয়েছে ইসলাম বিরোধী দলগুলি। কি লেখা রয়েছে? আপনি পড়ছেন স্টেজেতে,
যে কেউ আল্লাহ রসুলের অবাধ্যতা করে ও তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। এটা আপনি ওই 10,000 পাবলিক দর্শক যে বসে আছে তার সামনে আপনি পড়লেন, ঠিক আছে। এবারে কোনো অমুসলিম বা মুরতাদরা বা নাস্তিকরা পড়বে তাদের বানানো আয়াত। কি লিখেছে? যে কেউ আমার এবং আমার রসুলের, যে কেউ আমার এবং আমার রসুলের অবাধ্যতা করে ও তার সীমা অতিক্রম করে আমি তাকে আগুনে প্রবেশ করব। বলুন তো, যদি জুতো, পচা ডিম, পচা টমেটো যদি ছুঁড়ে মারে, তাহলে কাকে ছুঁড়ে মারবে? আপনাকে ছুঁড়ে মারবে, নাকি এই সমস্ত অমুসলিম ইসলাম বিরোধী শত্রু বাঁদরগুলিকে ছুঁড়ে মারবে? অবশ্যই এই সমস্ত বাঁদরগুলিকেই ছুঁড়ে মারবে। কারণ লোকেরা বলবে, দর্শকরা ওপরের যে আয়াতটি পড়লো যে বক্তা আপনি, দর্শকরা বলবে সে তো বললো যে কেউ আল্লাহ রসুলের অবাধ্যতা করে ও তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। মানে আল্লাহর অবাধ্যতা করলে ও তার রসুলের অবাধ্যতা করলে আল্লাহ তাআলা তাকে আগুনে প্রবেশ করাবে। আর তুই বলছিস, নাস্তিককে বলবে, তুই বলছিস যে কেউ আমার মানে আমার এবং আমার রসুলের অবাধ্যতা করে ও তার সীমা অতিক্রম করে আমি তাকে আগুনে প্রবেশ করাবো। এটি কোন ধরনের কথা ভাই? আমি তাকে আগুনে প্রবেশ করাবো মানে তুই আমাকে আগুনে প্রবেশ করাবি? দর্শকরা নাস্তিকদের উদ্দেশ্যে বলবে, তাই না? আচ্ছা, কোরআন কারীম সূরা নম্বর 4 সূরা নম্বর আয়াত নম্বর 32 কি আছে দেখুন। লেখা রয়েছে, আর আমি তোমার আকাঙ্ক্ষা আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন বিষয় যাতে আল্লাহ তাআলা তোমাদের একের ওপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ, নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞাত। এর থেকে বুঝতে পারলাম যে যে বক্তৃতা করছে আপনি, আমরা দর্শক বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার ব্যাপারে আপনি এই সমস্ত কথা বলছেন, যে আল্লাহ তাআলা এমন ভাবে মানুষকে বলেছে। আপনি শুধু আল্লাহর এই কথাটি স্পৃষ্টি মানুষকে বলে দিলেন, এটা আমরা বুঝতে পারলাম। এবার চলুন নাস্তিক, অমুসলিম, মুরতাদরা, ইসলাম বিরোধী শত্রুগুলি কি বলছে। তাদের মতে আয়াতটি এইভাবে হওয়া উচিত, আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন বিষয়ে যাতে আমি আমি তোমাদের একের ওপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছি। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ, নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আমার কাছে অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আমি সর্ববিষয় জ্ঞাতি। এই কথাটি যদি নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা স্টেজে উঠে বলে, আপনার মনে হয় ওই জুতোটা 10,000 জুতো ওকেই ছুঁড়ে মারবে? কারণ সে বলবে ওপরে যে আয়াতের বক্তৃতা যে করলো সে তো সম্পূর্ণভাবে বললো যে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয় জ্ঞাতি। আর এখানে তুই বলছিস আমার কাছে অনুগ্রহ প্রার্থনা করো, আমি সর্ববিষয় জ্ঞাতি। তো এখানে বুঝতে পারলাম নাস্তিক, মুরতাদ, অমুসলিম, ইসলাম বিরোধী দলগুলি এরা কতটা পরিমাণের গোবর সেবন করেছে, এবং জানি না কোন কোন প্রাণীর মূত্র পান করে, তারা গাঁজা সেবন করে, মদ্য পান করে ভিডিও বানায় এবং লেখালেখি করে, তবে তারা এই সমস্ত জিনিস লিখতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি একটু বড় হয়েছে, কিন্তু ভালোভাবে আপনাদের জিনিসটি বোঝাতে পেরেছি। তবে হ্যাঁ, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন এবং লাইক করবেন ভিডিওটিকে। আপনি একটি কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে, আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। এবং মনে রাখবেন, প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ ভালো ভিডিও শেয়ার করে একটি সাদগায়ে জারিয়া। বেশি বেশি করে নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের কাছে এই সমস্ত ভিডিওগুলি শেয়ার করুন, যাতে তাদের কানে যেন এই সমস্ত আওয়াজ পৌঁছাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।